হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ৪৪ অধ্যায় শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য। ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ ঐশ্বর্যের বর্ণনা করে শ্রীল রূপ গোস্বামী আরও ৮টি অপ্রাকৃত মাধুর্য এবং গুণাবলীর বর্ণনা করেছেন। সেগুলি হচ্ছে শোভা, বিলাস, মাধুর্য, মাঙ্গল্য, শৌর্য, তেজ, লালিত্য এবং ঔদার্য। এই ৮টি গুণ সাধারণত মহাপুরুষদের লক্ষণ বলে বিবেচনা করা হয়। শোভা, দীনজনের প্রতি দয়া, শ্রেষ্ঠত্ব, বীরত্ব, উৎসাহ, দক্ষতা এবং সত্য, এই সমস্ত গুণাবলীর দ্বারা শোভিত ব্যক্তিকে মহাপুরুষ বলে গণ্য করা হয়। গোবর্ধন ধারণ লীলার সময় এই সমস্ত শোভা শ্রীকৃষ্ণের মধ্যে প্রকাশিত হয়েছিল। সেই সময় বৃন্দাবন ধামের উপর ইন্দ্রের মেঘ মুষলধারায় বাড়ি বর্ষণ করেছিল। প্রথমে শ্রীকৃষ্ণ মনে মনে ভেবেছিলেন ইন্দ্রের এই স্পর্ধার যথার্থ শিক্ষা দেওয়ার জন্য তিনি সমস্ত স্বর্গলোক বিনাশ করবেন, কিন্তু পরে তিনি দেবরাজ ইন্দ্রের তুচ্ছতা বিবেচনা করে তার মত পরিবর্তন করেন এবং ইন্দ্রের প্রতি দয়ার্দ্র হন। শ্রীকৃষ্ণের ক্রোধ কেউই সহ্য করতে পারে না, তাই ইন্দ্রের স্পর্ধার প্রতিকার করার পরিবর্তে তিনি ব্রজবাসীদের রক্ষা করবার জন্য গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের প্রতি তাঁর কৃপা প্রদর্শন করেছিলেন। বিলাস, যে পুরুষ সর্বদাই প্রসন্ন থাকেন এবং মিষ্ট হেসে কথা বলেন তাকে বিলাসী বলে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণের মধ্যে এই গুণটি প্রকাশিত হয়েছিল যখন তিনি কংসের যজ্ঞ মণ্ডপে উপস্থিত হন। সেই সময় কমল নয়ন শ্রীকৃষ্ণ মল্লদের প্রতি বিনয় প্রদর্শন না করে তাদের মধ্যে প্রবেশ করেন এবং স্থির দৃষ্টিতে তাদের অবলোকন করেন। তার সেই দৃষ্টিপাত দেখে তাদের মনে হয়েছিল যে গজরাজ যেন অবলীলাক্রমে গাছপালা উৎপাটন করবার জন্য প্রস্তুত হয়েছেন। কৃষ্ণ যখন তাদের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি হাসছিলেন এবং এইভাবে বীর দর্পে তিনি রঙ্গমঞ্চে দাঁড়িয়েছিলেন। মাধুর্য, কারো চরিত্র যখন অত্যন্ত মধুর এবং স্পৃহণীয় হয় তখন তাকে বলা হয় মাধুর্য। শ্রীকৃষ্ণের মধুর প্রকৃতি বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, একদিন শ্রীকৃষ্ণ যখন যমুনার তীরে শ্রীমতী রাধারানীর আগমনের প্রতীক্ষা করছিলেন তখন তিনি একটি কদম্ব ফুলের মালা গাঁথছিলেন। সেই সময় শ্রীমতী রাধারানী সেখানে উপস্থিত হলেন। মুরারি তখন অত্যন্ত মধুরভাবে শ্রীমতী রাধারানীর দিকে তাকালেন।